জীবনে যদি সফল হতে চান, জীবনে যদি সার্থক হতে চান, তবে কি কি কাজ করলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে, ভবিষ্যৎ সুখময়, ভবিষ্যৎ সাফল্যমণ্ডিত, লাভবান হয়ে যাবেন, সেই ভবিষ্যৎ জীবনের জন্য কাজ করতে হবে। আপনি যদি আপনার ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে চান, যদি সফল করতে চান, আপনাকে কয়েকটি কাজ অবশ্যই করতে হবে। 1 নম্বর হলো আপনাকে সময়ের মূল্যায়ন করতে হবে, সময়ের সৎ ব্যবহার করতে হবে। কারণ সময় মতো কোনো কাজ না করলে কেউ কখনো সফল হবে না। এই সময় সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মহান আল্লাহ তাআলা বললেন, সময়ের কসম, সময়ের শপথ, ওই সমস্ত ব্যক্তি তারা ক্ষতির মধ্যে আছে, ওরা ছাড়া যারা আমিলুস সালিহাতে, যারা আমিলু ইমানের পথে আছে, ইমানের হালতে রয়েছে, তারা ছাড়া ওই ব্যক্তিরাই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছেন। যারা সময়কে মূল্যায়ন করেন না, যারা সময়কে দাম দেন না, তাদের ভবিষ্যৎ কখনো সুখময় সফল হতে পারবে না। এই পৃথিবীতে যারা নবী রাসূল পয়গাম্বার এসেছিলেন, যারা মনীষী দার্শনিক এসেছিলেন, যারা ইমানদার পরেশগারিতা দেখিয়েছেন, যারা পৃথিবীতে স্মরণীয় হয়ে রয়েছেন, ওই সমস্ত ব্যক্তি সময়ের মূল্যায়ন করেছেন, সময়ের সদ্ব্যবহার করেছেন, সময়কে তারা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এই সময়কে তারা কাজে লাগিয়েছেন, যার ফলে তারা আজ এই পৃথিবীতে স্মরণীয় হয়ে রয়েছেন। এই স্মরণীয় হওয়ার প্রধান কারণ তারা সময়ের সদ্ব্যবহার করেছেন, সময়কে মূল্যায়ন করেছেন। তাহলে জীবনে বড় হতে গেলে, ইহকালীন পরকালীন সময়ে বড় হতে গেলে প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটি সময়কে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এই মূল্যায়নের মাধ্যমে জীবনে সফলতা আসতে পারে। তাহলে 1 নম্বর গেল সময়। এই সময় সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিরাই সর্বাপেক্ষা বুদ্ধিমান, যারা বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য কাজ করেন, তারাই হচ্ছে সর্বাপেক্ষা বুদ্ধিমান। যারা পারলৌকিক জীবনের জন্য এই পৃথিবীতে কোনো কাজ করেন, তারাই হতে পারে সফল। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে, ভবিষ্যৎ সফল হয়ে যাবে, তাদের ভবিষ্যৎ অত্যন্ত সুখময় হবে, যারা বর্তমানকে কাজে লাগিয়েছেন। এক শ্রেণীর লোক রয়েছে যারা বর্তমানকে মূল্যায়ন করেন না, ভবিষ্যতের চিন্তা করেন না। ওই সমস্ত ব্যক্তি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ আজকে যা ভালো, কালকে তা ভালো নাও হতে পারে। যায় দিন চলে যায় ভালো, সামনে আসে দিন অনেক বাধাগ্রস্ত, অনেক বিপর্যয়, অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তাই বর্তমানে কাজ করা, এই বর্তমান ভবিষ্যতের নির্দেশনা দিয়ে থাকে। প্রত্যেকটি মানুষ কেউ কোনো গ্যারান্টি দিতে পারবেন না, আজকে যে কাজ করব
আগামীকাল সেই কাজ করতে পারবো। আগামীকাল কি ঘটবে, আগামীকাল কি হবে, সেটি একমাত্র মহান আল্লাহ তাআলা জানেন। আগামীকাল যা ঘটবে কেউ তা জানে না। মহান আল্লাহ তাআলা তিনি অবগত রয়েছেন, তিনি সব কিছুর ঊর্ধ্বে, তিনি সব কিছু জানেন। তাই তো যারা ভবিষ্যতের জন্য কাজ করবেন না, ওই সমস্ত ব্যক্তির কোনো এলেম, কোনো সঞ্চয় থাকবে না, পৃথিবীর পার্থিব জগতেরও সম্পদ থাকবে না, পৃথিবীর ভবিষ্যতেও সে কখনোই সুখময় সফল হবে না। কারণ ভবিষ্যতের জন্য যারা কাজ করেন না, এরা হলেন সবচাইতে নির্বোধ, সবচাইতে বোকা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যারা ভবিষ্যৎ জীবনের জন্য কাজ করেন। এই ভবিষ্যৎ কাজ করার জন্য তাদের জীবন সুখময়, আনন্দময় হয়ে যায়, তাতে কোনো সন্দেহ নেই। এই পৃথিবীতে যারা পরিশ্রম করবেন, কষ্ট করবেন, তারা সফল হবেন। তেমনি পারলৌকিক জীবনের জন্য যারা কাজ করে যান, যারা কাজ করছেন, তারাই সফল হতে পারবেন। তারাই মহান আল্লাহ তাআলার কাছে তারা সাব্যস্ত হবেন একজন ইমানদার, পরেজগার ব্যক্তি হিসেবে। এই পরেজগার, ইমানদার হওয়ার কারণে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জীবনকে সুখময় করতে গেলে অবশ্যই ভবিষ্যতের জন্য পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম ছাড়া কেউ জীবনে সফল হয় না। ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। কারণ পরিশ্রমই হলো সৌভাগ্যের চাবিকাঠি, পরিশ্রম হলো সৌভাগ্যের প্রস্তুতি, এই পরিশ্রম হলো ভবিষ্যৎ সফল হওয়ার চাবিকাঠি। যারা এমন কাজ করতে চান না, তাদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার হয়ে যাবে এবং অন্ধকারও হয়ে যায়। তাই তো ভবিষ্যতে সফল করতে গেলে একজন ছাত্র যেমন লেখাপড়া করে জীবনে ভালো রেজাল্ট, ফলাফল লাভ করতে পারেন, তেমনি বিনা পরিশ্রমে কখনোই ভালো কিছু আশা করা যায় না। তাহলে আসুন, যারা পরিশ্রম করেন না তারা জীবনটা অনেক কষ্টের, যারা ভবিষ্যৎ চিন্তা করেন না তাদের জীবনটা অনেক দুঃখময়। তাই ভবিষ্যৎ ভেবে কাজ করাই সর্বাপেক্ষা বুদ্ধিমান। পরিশ্রমের পরে অবশ্যই আপনাকে সেই পরিশ্রমের মূল্যায়ন করতে হবে। কিভাবে সফল হওয়া যায়, কিভাবে ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায়, তার পরিকল্পনা, প্ল্যান অনুযায়ী কাজ করা লাগবে। তবে আপনি সফল হয়ে যাবেন। মানুষের প্ল্যান প্রোগ্রাম যদি সঠিক না হয়, উদ্দেশ্য যদি সঠিক না হয়, তার ভবিষ্যৎ কখনো শান্তিময়, সুখময় হবে না। এই ভবিষ্যৎকে শান্তিময়, সুখময় করতে গেলে কতকগুলো পরিকল্পনা, কতকগুলো প্ল্যান থাকতে হবে, তবেই আপনি সফল কাম হতে পারবেন। কোনো ব্যক্তি যদি জমিতে ফসল ফলান, সেই ফসল একদিনে তিনি পান না। ওই ফসল পেতে গেলে দিনের পর দিন, হয়তো মাসের পর মাস অপেক্ষা করতে হয়। কারণ কর্ম করলে তার ফল আসবেই ইনশাআল্লাহ। সেজন্য ওই ব্যক্তি যদি কাজ করে যান, অবশ্যই ফলাফল আসবে এবং সে অবশ্যই সফল হবে।
মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা জুম্মা 10 নম্বর আয়াতে বললেন, মসজিদে যখন আজান হয় তোমরা দৌড়তে থাকো, সালাত কায়েম করে সালাম ফেরানোর পর আবার মাঠে ছড়িয়ে পড়ো। তোমরা যে কাজ করো, যার যে কাজ করো, আমি মহান আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে রিজিক দেব। রিজিকের তালাশ করো, কারণ আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব। বলুন সুবহানাল্লাহ। পরিশ্রমের পরে অবশ্যই পরিকল্পনা থাকতে হবে, আর সেই পরিকল্পনা অনুযায়ী যদি সঠিক বাস্তবায়ন না থাকে, যদি কর্মক্ষম ক্ষমতা না থাকে, তখন ওই ভবিষ্যৎ কখনোই সফল হতে পারবে না। তাই ভবিষ্যৎকে সফল করতে গেলে প্রত্যেকটি কর্মকে বাস্তবায়ন করতে হবে। পৃথিবীতে কোনো কাজ, কোনো কর্ম ছোট নয়, সেটা যদি বৈধ হয়। ওই কর্ম ছোট নয় বলেই ছোটোর থেকেই মহান আল্লাহ তাআলা তাকে বড় বানিয়ে দেন, তাকে বড় করিয়ে দেন। কিন্তু অবশ্যই নিয়ত আপনার সৎ থাকতে হবে, নিয়ত সঠিক হতে হবে। কবির ভাষায়, ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে চলেছে সাগর মহাসাগর। তাই তো পৃথিবীতে কোনো কিছুই ছোট নয়, ছোট একদিন বিশাল আকার ধারণ করে। মহান আল্লাহ তাআলা বলেন, রাসূলকে নির্দেশনা দিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, সবচাইতে পবিত্র কাজ নিজের কাজ নিজে করা, নিজের কর্ম নিজে করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, বান্দা মানুষ যখন কোনো কাজ করে, নিজের কাজ যখন করবেন, এটি হলো সবচাইতে পবিত্র, এটি হলো সবচাইতে সুন্দর। কারণ নিজের কাজ নিজে করা সবচাইতে উত্তম এবং সবচাইতে ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জীবনে যদি বড় হতে চাও তাহলে ছোট হও আগে। মহান আল্লাহ তাআলা তোমাকে বড় বানিয়ে দিবেন, বড় হতে পারবে। কারণ ছোট হলে, অহংকার মুক্ত হলে আল্লাহ তাআলা তোমাকে বড় বানিয়ে দিবেন। কোনো ব্যক্তি যদি কর্মের পূর্বে ফলের আশা করেন, ফল পেতে চান, তাহলে সে কখনোই সফল হবেন না। সমাজে এক শ্রেণীর লোক রয়েছে, তারা প্রথমেই কর্ম বড় চান। এই বড় হতে গেলে ছোট থেকে শুরু করতে হয়। ছোট থেকেই একদিন মহান আল্লাহ তাআলা তাকে বড় বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ কর্ম করার পূর্বে যদি ফল পূর্বে চায়, সে কখনো সফল হয় না। তাই বড় হতে গেলে আপনাকে কাজ শুরু করতে হবে। এই কাজই হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎকে সুন্দর করতে গেলে পৃথিবীতে কোনো কিছুই ছোট ভাবা যাবে না। আর একটি বিষয় হলো, পরিকল্পনার পরে আপনাকে অবশ্যই সততার মাধ্যমে কাজ করতে হবে। কারণ সততা ছাড়া কখনোই কেউ সফল হয় না, কখনো কেউ সফল হতে পারে না। এই পৃথিবীতে যারা বড় মনীষী দার্শনিক হয়েছেন, বড় গবেষক হয়েছেন, তাদের মধ্যে ইন্টেগ্রিটি ছিল, সততা ছিল, যার পরেই তারা এই পৃথিবীতে স্মরণীয় হয়ে রয়েছেন, বরণীয় রয়েছেন। পৃথিবীতে তারা যে
সকলের মাঝে জীবিত রয়েছেন। তাই আসুন, এই জীবন, এই পার্থিব জীবনে সুখময় জীবন আসল নয়। ভবিষ্যৎ জীবনকে সুখময় করতে গেলে, আল্লাহর ভালোবাসা পেতে গেলে, তবে অবশ্যই সঠিক কর্মপদ্ধতি, সঠিক সৎ পথ অনুসরণ করতে হবে। তবেই মহান আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথে নিয়ে যাবেন, সঠিক পথ প্রদর্শন করবেন। কারণ আল্লাহ তাআলার হুকুম ছাড়া কখনোই সম্ভব নয়। তাই ভবিষ্যৎকে উজ্জ্বল করতে গেলে এই কাজগুলো করতে হবে। প্রথমেই করতে হবে সময়ের মূল্যায়ন, তারপরে পরিকল্পনা, তারপরে পরিশ্রম, তারপরে সততার মাধ্যমে আপনার প্রত্যেকটি উদ্দেশ্য মহান আল্লাহ পাক পূরণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি মানুষকে মহান আল্লাহ তাআলা এই ভবিষ্যৎ কাজ করার জন্য ক্ষমতা, দক্ষতা দিন, এবং আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া কেউ সফল হবে না। আল্লাহ পাক সকলকে শক্তি দান করুন, সকলকে জ্ঞান, বুদ্ধি, বিবেক দান করুন। কারণ মহান আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া এই পৃথিবীতে কেউ সফল হয় নাই, কেউ সফল হতে পারেনি, কেউ সফল হতে পারবে না। তাই আসুন, আপনার আমার সকলের ভবিষ্যৎ সুন্দর করতে গেলে অবশ্যই কাজ করতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। তবে আপনার আমার ভবিষ্যৎ সুন্দর হবে। মহান আল্লাহ তাআলা সকলকে জ্ঞান, বুদ্ধি, বিবেক দান করুন, বোঝার মতো ক্ষমতা দান করুন। আমিন।